কখনো কি কেউ তোমাকে উপেক্ষা করেছে? কখনো কি কেউ তোমাকে হেয় করেছে, কিন্তু তুমি চুপ থেকেছ? যদি হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিও তোমার জন্য। আজ আমি আলোচনা করতে যাচ্ছি আচার্য চাণক্যের নীতিতে লেখা 6টি গোপন এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল নিয়ে। কিছু চালগুলো তিনি প্রকাশ্যে কাউকে কখনো বলেননি। কেন? কারণ এগুলো কেবল জেতার কৌশল নয়, এগুলো শত্রুর চিন্তা, তার অহংকার আর তার কৌশল সব কিছু ভেঙে দেওয়ার অস্ত্র। সবচেয়ে বড় কথা, এই চালগুলোই না তলোয়ার ওঠে না উঁচু স্বর ওঠে, শুধু মস্তিষ্ক কাজ করে। আর যখন মাথা কাজ করে, তখন সামনে যে থাকে সে কিছু বলতে পারে না, শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে মন দিয়ে শোনো, এই খেলা চালের খেলা, আর তোমার সময় এখন আসছে। প্রথম চাল, যা দেখা যায় তাই আসল নয়, আর যা দেখা যায় না সেটাই আসল চাল। নিজের আসল শক্তি কখনো সবার সামনে আনবে না। তুমি কি ভাবছো, কি করতে পারো, তোমার ভেতরে কি ক্ষমতা আছে, এসব দুনিয়াকে দেখিও না। মানুষকে বিভ্রান্তিতে রাখো, যেন তারা ভাবে তুমি সহজ সরল, নিরীহ, কিন্তু ভেতরে তুমি আগুন। হ্যাঁ, এক ভয়ঙ্কর আগুন। কিন্তু সেই আগুনের উত্তাপ কাউকে অনুভব করতে দিও না, যতক্ষণ না সে তোমাকে পুড়িয়ে দিতে আসে। যখন কেউ তোমাকে দুর্বল মনে করবে, তখন শুধু হাসবে, কারণ তুমি জানো তোমার সবচেয়ে বড় চাল তুমি চালতে যাচ্ছ। মনে রেখো, মানুষ যখন তোমাকে হালকাভাবে নেয়, তখন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ যখন সময় আসবে আর তুমি তোমার আসল রূপ দেখাবে, তখন তারা শুধু অবাক হবে না, ভয়ে কেঁপে উঠবে। দ্বিতীয় চাল, সবসময় প্রস্তুত রাখো। জবাব দেওয়ার জন্য নয়, শেষ করে দেওয়ার জন্য। শত্রুকে কখনো সরাসরি জবাব দেবে না, তাকে পরিকল্পনা দাও। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, হেয় করে, তোমায় অপমান করে, সে সময় চুপ থাকবে, কিছু বলবে না। কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করো। তার ইতিহাস, তার দুর্বলতা, তার প্রতিটি চাল সব খুঁজে বের করো। নিজেকে এতটাই প্রস্তুত করো যে যখন তোমার সময় আসবে, তুমি জবাব নয়, ঝড় দেবে। যেমন অর্জুন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত, তেমনি তুমিও প্রতিটি অপমান, প্রতিটি আঘাত, প্রতিটি দুঃখ, সব কিছুকে জ্বালানি করো। যখন তোমার প্রস্তুতি সম্পন্ন হবে, তখন মাত্র একবার আঘাত করো, এমন আঘাত যাতে সামনে থাকা মানুষ আর কখনো সামলাতে না পারে। তৃতীয় চাল, শোনো, শেখো। কারণ সবচেয়ে ভয়ঙ্কর চাল সবসময় নীরবতার ভেতরে লুকিয়ে থাকে। যে কথা বলে সে সব ফাঁস করে দেয়, কিন্তু যে চুপ থাকে সে আসল খেলা তৈরি করে। যদি কেউ তোমার বিরুদ্ধে শত্রুতা রাখে, তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে রাগে বলে ফেলবে আর তুমি শুনে নেবে। মানুষ ভাববে তুমি ভয় পেয়ে গেছো, হেরে গেছো, কিন্তু আসল সত্যি হলো তুমি ওদের মনের ভেতর জায়গা তৈরি করছো। তোমার নীরবতায় তাদের ভয় হয়ে দাঁড়াবে। যখন সামনে থাকা মানুষ কথা বলবে, তুমি শুধু শোনো। প্রতিটি শব্দ, প্রতিটি আচরণ সে নিজেই তার চাল ফাঁস করে দেবে। নীরবতা থেকেও জেতার কৌশল সেই জানে যে আসল চাল চালতে জানে। চতুর্থ চাল, দুশমনকে তার অহংকারে ডুবিয়ে দাও।
তবে নিজের পরিচয়কে আড়াল করে রাখো। যদি কেউ নিজেকে সিংহ ভাবে, তবে তাকে জঙ্গলে একা ছেড়ে দাও। সে তার নিজের গর্জনেই ভয় পেয়ে যাবে। অনেক সময় মানুষ এত অহংকারী হয়ে যায়, সে ভাবে পুরো পৃথিবী তার মুঠোয়। তখন তার সাথে লড়াই করা বৃথা। বরং তার অহংকারকেই তার কবর বানিয়ে দাও। তাকে খ্যাতি দাও, তাকে উঁচুতে তুলতে থাকো। এতটাই উঁচুতে তোলো যেন যখন সে পড়ে যায়, সেই আওয়াজ সবাই শুনতে পায়। শুধু সময়ের অপেক্ষা করতে হবে। আসল খেলোয়াড় আঘাত করে তখনই, যখন সামনে থাকা মানুষ নিজেকে সব জানতা মনে করে। পঞ্চম চাল, যা তুমি হার মনে করছো, সেটি আসলে তোমার সবচেয়ে বড় চাল হতে পারে। পিছিয়ে আসা সবসময় হার নয়, অনেক সময় সেটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণার চাল। ধরো কেউ তোমার সাথে প্রতারণা করলো, তোমার সম্মান ছিনিয়ে নিল, তোমার পরিশ্রম লুটে নিল। সেই সময় যদি তুমি প্রতিশোধ নাও, সবাই ভাববে তুমি রাগে আছো, সবাই ভাববে তুমি ভয় পেয়ে গেছো। আর ঠিক এখান থেকে শুরু হয় আসল চাল। তোমাকে নিজের জীবনে চালের রাজা হতে হবে কিভাবে? নিজেকে এতটাই মানসিকভাবে শক্ত করে তুলতে হবে যাতে মানুষ তোমাকে একেবারেই বুঝতে না পারে। যখন তুমি অন্য কারোর চাল বুঝতে শুরু করবে, তখনই তুমি নিজেই এক চাল হয়ে যাবে। পরের কৌশল হলো আবেগে ভেসে নয়, পরিকল্পনা করে বাঁচো। আবেগ আর সিদ্ধান্তের মাঝে সর্বদা একটি স্পষ্ট সীমা রেখো। মানুষ যখনই কোনো কাজ করে, হয় মোহে ভেসে করে, নয়তো রাগে জ্বলে করে। কারো সম্পর্কে যত কম জানা যায়, ততই ভালো। কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকেই সুন্দর, কাছে এলেই আকর্ষণ কমে যায়। জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো, আমরাই একে সহজ করি, জটিল করি। রাগ মানুষের সবথেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ। পৃথিবীতে টাকা রোজগার করতে গিয়ে মূর্খ ও বেকুবদের সাথে দিনরাত গা ঘেঁষাঘেঁষি করে মনের শান্তি ও সমতা নষ্ট হয়ে যায়। জীবন হলো তাই, যা আমরা তৈরি করি। সর্বদা ছিল, সর্বদা থাকবে। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।